তার উপায় নাই, কি বলেন? একেবারে বোবা হয়ে থাকার চাইতে কিছু হরকত বরকত করলে নিজের ঈমান তাজা হবে। দেখেন করেছে, এরকম উদাহরণ নাই? নমরুদ যখন ইব্রাহিম নবীকে আগুনে ফেলাই দিল, কোথায়? আগুনের মধ্যে ফেলাই দিল, তখন সবাই বেচেন হয়ে গেছে, এত বড় আগুন নিভাবে কি দিয়া? কিন্তু ব্যাং গিয়ে পেশাব করা শুরু করছে। ব্যাং গিয়ে কি করছে? পেশাব করা শুরু করছে। আগুন নিভাইছে? কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ব্যাঙের পেশাবকে পাক করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো আসতে হয় কার? আপনার পেশাব তো পাক না, ব্যাঙের পেশাব পাক। কেন? সে চেষ্টা করেছে ইব্রাহিমের ওই আগুন থেকে, নমরুদের ওই আগুন থেকে ইব্রাহিম নবীকে বাঁচানোর জন্য পানি দিতে, তার পানি নাই, সে পেশাব করে দিয়েছে। তাহলে আপনি বাংলাদেশ থেকে একবার আল্লাহু আকবার বললে এটা কি খারাপ হবে? সূরা ইখলাস পড়লে খারাপ হবে? রোজা রাখলে অসুবিধা হবে? একটু আকল খাটায়েন। এত ব্যাখ্যা দেওয়ার সময় কই? আপনারা নিজেরা তো পড়াশোনা করেন, একটু বোঝার চেষ্টা করেন। যুবকেরা, ফুটবল খেলো ভালো কথা, একটা বল ঠুস করে ইহুদির দিকে মারো না। ইহুদি তো নাই, দেওয়ালে মাইরা কাউ যে ইহুদি মারি, সমস্যা কি? জজবা দেখাও না। কাফেরদেরকে এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী যুদ্ধ হয়েছে। রাসূলুল্লাহর যুদ্ধের সৈন্যদেরকে এইভাবে দামি সৈন্য বানায় হয়েছে। যুদ্ধ তো রাসূল শিখাইছে। রাতের বেলা কাফেরদেরকে মারার বদলে সাহাবীরা গিয়ে এগুলোর মধ্যে অস্ত্র চালাইতো, প্রচণ্ড আক্রোশ নিয়া, যে জ্যান্ত পাইলে তো মাইরে নিলাম, যুদ্ধের ময়দান ছাড়া তো মারার নিয়ম নাই। কথা বুঝে আসছে? রাতের বেলা প্র্যাকটিস করতো, এই মানুষের আকৃতি বানায়া এগুলোর মধ্যে অস্ত্র চালাইছে। মুসলমান, নিজের রাগ এত সহজে হজম হয়ে যায়? রাগ আসলে আসেনি। রাগ থাকলে সে না রাগ দেখায় মানুষ। কি করেন? মানুষ মারার দরকার নাই, অন্যের উপরে জুলুম করার দরকার নাই, কিন্তু এটা দেয়ালে গুসাও না, অসুবিধা কি? তোমার নিজের একটু জিদ কমাও না। তবুও তো আল্লাহরে কইতে পারো যে আল্লাহ ফারি না কাফেরে মারতাম, মাসি দেওয়ালে গাছেরে মারো না, একটু নিজের কষ্টটা বুকের মধ্যে লাগাও না, যে আমিও তো চেষ্টা করেছি, আল্লাহ সুযোগ দেন না, এই জন্য পারি নাই। মসজিদে জামাতগুলো পরিপূর্ণ করেন, নামাজে লাইন দিয়ে আসেন, বড় বড় জামাত দেখান, বোঝাই দেন যে আমরা আসি, মরি নাই। ফজরের জামাতটাকে জিন্দা করেন, রাইতে ঘুমায়েন না। একটু সকালবেলা যেগুলো হাঁটে রুগীগুলো, বিভিন্ন ধর্মের যেগুলো আছে, ওগুলো সকালবেলা মর্নিং ওয়াক করে, আর আপনি ঘুমান। আপনি একটু ফজরটা পড়েন না, দেখান না যে আরে বেড়া আসি, মরি নাই। রাতের বেলা আর সকালবেলা কাফেররা মুসলমানদের উপরে হামলা করে, ইতিহাস দেখেন। বলার সম্ভব নয়, যতগুলো যুদ্ধ হয়েছে রাতে হামলা হয়েছে, মুসলমানরা ধৈর্য ধরে দিন পর্যন্ত অপেক্ষা করেছে, দিনের বেলা মোকাবেলা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই শেষবার যে ইরানে হামলা হয়েছে কখন হয়েছে? হ্যাঁ, রাত্রে হয় নাই? বুঝছেন কিছু? আপনি রাত ঘুমান, টের পাইবেন। ওরা রাত্রে ঘুমায় না, ওরা আপনাকে খুন করার ষড়যন্ত্র করে রাতের বেলা। আল্লাহ জন্য বলছেন তাহাজ্জুদে জেগে থাকো, সাহায্য করবো আমি আল্লাহ। দিনে ঘুমা, অসুবিধা নেই। এখন আপনি বলুন দিনে তো রুজি রোজগার করা লাগে, তো করেন। পুরা রাত ঘুমাইবেন আর দিনে রুজি রোজগার এই করেন, মরার পরে কবরও চলবে। কারণ আপনার তো ডিউটি নেই, রাত্রে ঘুমাইতেই দিনে কাজ করার লেগা। তো আপনি রাত্রে দিয়ে জেগে থাকবেন না আল্লাহর কাছ থেকে রিজিক পাওয়ার জন্য? সবটাই কি ঘুমাইয়ে কাটাইতে হয় নাই? মোবাইলে 2 ঘন্টা সময় দিয়ে আপনি রাত্র নষ্ট করলেন, তার যদি সময় ঘুম গেলেন আর ফালতু কথা বলেন, দিনের বেলা কাজ করা লাগবে হুজুর, এর লেগা ফজরে উঠতে পারি না। আপনার এই কথা আল্লাহ শুনবে? আমারে শোনাইতে পারবেন, পাবলিক রে শোনাইতে পারবেন, আল্লাহ শুনবো? আল্লাহ তুই কি আসছো তাই তো আমি জানি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন তারা